আসসালামু আলাইকুম। আজ আমার শ্বশুরবাড়ি এলাকার বিশাল এই কৃষি খামারে চলে আসলাম। আমার এলাকার এক শালাবাবুর সাথে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার শালাবাবু। সেই শালাবাবুর বিশাল যে কৃষি খামার তার মধ্যে রয়েছে অন্যতম আমাদের সিরেঙ্গা কাঁকরোলা, যার জন্য আমরা প্রতিনিয়ত একদম পাগল প্রায় হয়ে পড়ি অবস্থা। কারণ কাঁকরোলার যে স্বাদ সেটা আমরা যারা গ্রহণ করি তারা একমাত্র জানি কাঁকরোলার স্বাদটা কেমন। তো আজকে আমার শ্বশুরবাড়ি এলাকার এই বিশাল কৃষি খামার রয়েছে কাঁকরোল ক্ষেত, আছে ফল ক্ষেত, আছে আপনার শিম এবং বেগুন। তো এই জুড়ে বিশাল এই কৃষি খামারে বেশিরভাগই কিন্তু কাঁকরোল যেটা আছে সেই ক্ষেতটি এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে চোখে পড়ার মতো আর কি। এখানে ভালো ফলন হয়েছে মাশাআল্লাহ। তো আমি যদি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন এখানে কাঁকরোলের পাশাপাশি যে একটি আপনার এটা হচ্ছে কৈদা ক্ষেত, আমরা যে কৈদা বলি, যেটা সেই কয়দার যে এটা আমার শালাবাবুর। তো সেই হিসেবে যে প্রজেক্টটি ঘুরতেছি এর মধ্যে আমাদের চোখে পড়লো কিছু ফুরুষ ফুল এগুলো দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে। এই ফুলগুলো হচ্ছে কাকরোলের ফুরুষ ফুল, যেগুলো হাত পরাগায়নের মাধ্যমে সকালবেলা তারা স্ত্রী ফুলের সাথে এগুলো সংঘর্ষের মাধ্যমে হাত পরাগায়ন হয়। তো এর মধ্যে আবার এখানে কাকরোল ক্ষেতের ভিতর দেখলাম শশা ক্ষেত। তো শশা খেতে আর যে জিভে জল চলে আসলো, শালাবাবুকে বললাম এখানে শশা খেতেই হবে। তো শালা বলছে আপনার যেটা পছন্দ সেটা নেন। তো তার কথা অনুযায়ী আমিও ক্ষেতের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুকে পড়লাম। তো এক পর্যায়ে আমিও নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আসলে খেতে আজকের মতো আমাদের এই পর্বটা এখানে শেষ হয়ে গেল। অনেক ভালো লাগছে আসলে। আমার শ্বশুরবাড়ি চট্টগ্রাম জেলা বাঁশখালী উপজেলায় যে কৃষি খামারে ভরা আমার শ্বশুরবাড়ি এলাকা, তা কিন্তু আসলে দেখার মতো।